আল্লাহ তো 99 পদের মালিক, একটা তো না। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام والمقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور আল্লাহ তো 99 পদের মালিক, সে তো আপনাকে ডাকে। কোটি কোটি টাকার বাজেট যে আপনার উপরে এভরি ডে ব্যয় করতেছে, উনি তো আপনাকে ডাকে। দামি বানানোর জন্য তো ডাকে। এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন শেষ কথা, মসজিদে পা দিতে দেরি, আমি সম্মানের মালাটা পড়ায় দিতে দেরি করি না। আমি হাদিস দিতেছি, ওয়াজাবা আলাল নাজুর আইয়ুকরিমা সায়ের, যেই আমার মসজিদে পা দিবে আমি ওকে সম্মানের মালা পড়ায় দেব। এর জন্য তৃতীয় হলো আজ থেকে মসজিদের সাথে সম্পর্ক জড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই তিনটা জিনিসের উপরে মৌত পর্যন্ত টিকা থাকার তৌফিক দান করেন। পূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আরেকটা হুকুম আছে, আনসিতু, পরিবেশটাকে নির্জুম বানায় শোনো। তো নির্জুমতা তো সম্ভব নয়, রোডের উপরের আয়োজন, কিন্তু মনোযোগটা সম্ভব। নির্জুমতা তো সম্ভব না, কিন্তু মনোযোগটা সম্ভব। বিদায় যতটুকুই শুনবো, যতক্ষণই কথা হবে, খুব মনোযোগ দিয়ে শুনবো। সত্য এটাই, মানুষ মানুষকে মূল্যায়ন করে দুনিয়া দ্বারা, মানুষ মানুষের কাছে দুনিয়া দ্বারা মূল্যায়িত। আর এটা চির সত্য। আধিপত্য যার আছে মূল্য তার আছে, ক্ষমতা যার আছে মূল্য তার আছে, টাকা পয়সা যার আছে মূল্য তার আছে। দুনিয়ায় মানুষ মূল্যায়িত হয় দুনিয়ার দ্বারা, কিন্তু বুঝার বিষয় হলো যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, আর যে আল্লাহর কাছে অচিরে আমি চলে যাব, এখানে কেউ থাকবে না, এটাই চিরসত্য। কেউ থাকবে না। কেউ যদি থাকতো তাহলে এত ঐতিহ্যমান কবর দুনিয়াতে হতো না। হাজারো ঐতিহ্যমান কবর দুনিয়াতে আছে। ঐতিহ্যমান বোঝেন? বড় দামি দামি ব্যক্তির কবর, সব বাদই দিলাম। আমরা তো ছুটা যাই মদিনা এই জন্যই যে নবীজির সামনে যায়া একটা সালাম দিব, ঠিক না? সত্য তো। কিন্তু উনিও তো রওজায়ে আতহারে আছেন, বাহিরে নাই, ঠিক না? উনিও তো চলে গেছেন, ঠিক না? আমাদেরও চলে যেতে হবে বড় ধ্যান দিয়া, কিন্তু আমাদেরও চলে যেতে হবে। কিন্তু এটাও সত্য, দুনিয়াটা এখন উন্নতির জোয়ার চলতেছে, ঠিক না? চতুর্দিকে শুধু উন্নতির কথা চলতেছে, আধুনিকতার কথা চলতেছে।
কিন্তু কে কখন যাব এটা কেউ জানি না। কে কখন যাব এটা কেউ জানে না। বিদায় যখন চলেই যেতে হবে, আর এটাই শিরুদার্য। মৌত নিয়ে কোনো মতানৈক্য নাই। অনেক বিষয় নিয়ে মতবাদ আছে, কিন্তু মৃত্যু নিয়ে আজ পর্যন্ত কারো কোনো মতবাদ নাই। যে আল্লাহকে বিশ্বাস নাও করে সেও এটা বিশ্বাস করে যে মরতে হবে, বিদায় চলে যেতে হবে। আমি বুঝাইতে চাইতেছি দুই শব্দে, যে আল্লাহর কাছে আমি দামি হব কি দ্বারা? দুনিয়ায় দামি হইলেও কিন্তু সাময়িক, হাত বদল হইতে দেরি। যার হাতের থেকে আসছে তার দাম কমতে দেরি হয় না। ছোট্ট একটা উদাহরণ দিলে বোঝা যাবে। অফিসের চেয়ারে যতক্ষণ আছে সবাইকে কানে ধরা ফাইল নিয়ে ঘুরাইতেছে, ঠিক না? ওনার রিটায়ার্ড হতে দেরি, এখন উনি ফাইল নিয়ে টেবিলে টেবিলে ঘুরতে দেরি করতেছে না, ঠিক না? হ্যাঁ, ওনার পেনশনের পয়সাটা উঠাই দিই, এখন ওনার জুতা ক্ষয় হইতেছে। যারা অফিসে স্যার বলতো এরাই এখন মুস্কি মুস্কি হাসে, আর মনে মনে বলে ছাড়, এতদিন সবাইকে ফাইল নিয়ে ঘুরাইছেন, আন্ডার মানি না দিলে কারো ফাইল রিলিজ হয় নাই, এখন আপনি একটু ঘুরা ঘুরা দেখেন কেমন মজা লাগে। এই হলো দুনিয়ার দাম। দুনিয়া হাতে আসে যতক্ষণ, দাম আসে ততক্ষণ। হাতে নাই, দাম নাই। আমার এটা বিষয় না। আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি হব কি দ্বারা? সারা দুনিয়ার ঝাই ঝামেলার ভিতরে থাইকাও আমি আল্লাহর কাছে কি দ্বারা দামি হব? আমি দুই তিনটা জিনিস দেখাই শেষ করব। যদি আমরা দুই তিনটা জিনিসে অভ্যস্ত হইতে পারি, তাইলে রব্বে কাবার কসম আমরা আল্লাহর কাছে দামি হয়ে যাব। আর আল্লাহর কাছে যদি দামি হই, তাইলে আল্লাহর গ্যারান্টি আছে আমি তোমাদেরকে কিনব। আল্লাহ কিনতে চাইতেছে আমাদেরকে, কিন্তু শর্ত হইল দামি হইতে হবে। বেদামি হইলে আমি কিনব না, আর মানুষ বেদামি জিনিস কিনেও না। যেটা দামি ওইটাই কিনে, ঠিক না? সত্য তো? আল্লাহ বলতেছে আমি কিনবো তোমাদেরকে, ইন্নাল্লাহ হাশতারা, আমি কিনবো, কিন্তু দামি বানাও। আল্লাহ কি দিয়া কিনবেন? আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে কিনবো। কিসের? জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? জান্নাতের সবচেয়ে মজা হলো দুটা। কয়টা? যা চাবে তা মিলবে, যা মনে চাবে তাই মিলবে। দ্বিতীয় মজা হলো যেটাই চোখে লাগবে ওটাই মিলবে। সারা দিনে কিন্তু আমাদের চোখে অনেক জিনিস লাগে, ঠিক না? কিন্তু অনেক সময় জ্যাব খালি, এই জন্য নেওয়া যায় না, ঠিক না? সত্য তো? আবার অনেক সময় বেশি তাকাইলে আবার গালিও দেয়, জুতাও দেখায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই, যুবকরা বলছে বেশি তাকাইলে কি দেখায়? জুতা দেখায়। তো যেটাই চোখে লাগবে ওটাই মিলবে। আর চার নেয়ামত দিয়ে দিবে, চারটা নেয়ামত দিবে। দুনিয়াতে অনেক সময় পয়সা থাকে কিন্তু বয়স থাকে না। পয়সা আছে কিন্তু কি নাই, দাম আছে নাকি? বয়স আছে কিন্তু সুস্থতা নাই।
দাম আছে? কি বলেন? কি আপনি মজায় আছেন না যে হাসপাতালে আছে ও মজায় আছে? কতটুক মজা? আরে বলেন না। বুঝানো যাবে না যে আপনি কতটুক মজায় আছেন, কেননা সুস্থ, ঠিক না? আর ও হাসপাতালে পড়ে আছে, ঠিক না? টাকা আছে, সুস্থতা নাই। তৃতীয়, বয়স জীবনও আছে, টাকাও আছে, কিন্তু যৌবন নাই। কি মজা আছে? কেন? টাকা দিলে চলবে না? যৌবনের কাজ টাকা দিয়া চলবে? চলবে? বাইন্দেও রাখা যাবে না, ঠিক না? তিনটাই আছে, হায়াতও আছে, সুস্থতাও আছে, যৌবনও আছে, কিন্তু পাত্তি নাই, দাম আছে। আল্লাহ চার নিয়ামত চিরদিন দিয়া দুই মজা দিবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, মৌত কোনদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, সুস্থ চিরদিন, কোনদিন অসুস্থ হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন মিলবে, কোনদিন বৃদ্ধ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। এই চার নিয়ামত আর দুই মজা দিয়া আল্লাহ জান্নাত দিবে। বাকি জান্নাত খোলার সময় এখন নাই, জান্নাত খুলতে হলে তো অনেক সময় লাগবে। কিন্তু এটা জেনে না রাখেন, যাকে দিবে সবচেয়ে ছোট দিলেও এই দুনিয়ার 10 গুণ বড় দিবে। এই দুনিয়ার 10 গুণ বড়। ছেলে সন্তান আছে না নাই? দোলনা সোলনা কিনছেন কোনদিন? দোলনা কিনছেন? দোলনা মার পেটের তুলনায় দোলনাটা কয় গুণ বড়? কত? 10 গুণ হবে তো, না আরো বেশি হবে? পেটের বাচ্চাটা যদি বলা হয় তুই মার পেটের তে বাহির হওয়ার সাথে সাথে তোকে যেটার ভিতরে রাখা হয় আর তোলানো হবে, ওটা তোর এই মার পেটের জগতের থেকে 10 গুণ বড়, ও কি বিশ্বাস করবে? যেমন আমরা আজকে করতেছি না, অথচ আমাদের নবীজি চোখে দেখা এসব বলছে। বিদায় আমার কথা শুরু ছিল, দুনিয়ায় কে কতটুকু দামি এটা সাময়িক, এটা এই অল্প কয়েকদিনের জন্য, তাও যতক্ষণ আছে দাম আছে, ঠিক না? কতজনকেই তো চলতে দেখলাম রাস্তা দিয়া, পুরো রাস্তা খালি, জনগণ জ্যামের পরে জ্যামে বসে আছে, আর উনি স্পিরিটে গাড়ি হাঁকায়া যেতেছে। ছিল তো দাম ছিল, আজকে নাই কি নাই? আছে নাকি? দুনিয়া এরকমই। আমার বিষয় আপনি আল্লাহর কাছে দামি কিনা? আল্লাহর কাছে দামি হলে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। এখন দামি হব কিভাবে? মাত্র 3টা জিনিস দেখাবো। যদি আজকে অভ্যাস করতে পারেন তাহলে আপনাকে আমি স্টামে লেখা দিতে পারি, আপনার চেয়ে দামি কেউ হবে না। কেননা 2টা তো কমপ্লিট হয়েই গেছে। 2টা, একটা মুসলমানের ঘরে জন্ম কমপ্লিট, ঠিক না? আরেকটা নবীর উম্মত কমপ্লিট, ঠিক না? করতে হবে কয়টা? শুধু 3টা কাজ। পারবেন? অঙ্গীকার? না না, ওয়াদা ওয়াদা ওয়াদা। পারবেন?
আজকের থেকে ডেলি 2 বেলা তওবা করব, ঘুমানোর সময় এই বইলা তওবা করব, কেননা এই এলাকায় পাওয়া যাবে। আমার আওয়াজ ওই ঘরে পৌঁছতেছে, হয়তো ওই নারীর চোখ দিয়েও হয়তো আওয়াজ পৌঁছলে পানি চলে আসবে। সে এখনো আঁচল দিয়া পানি মুছে যে লোকটা রাত্রে ঘুমাইলো আর উঠল না। মনে হয় বোঝেন না, স্বামীটা রাত্রে ঘুমাইলো আর উঠল না। মা বাবাও অনেক আছে চোখের পানি ঝরায় যে ছেলেটা ঘুমাইলো আর উঠল না। ভাইও পাওয়া যাবে যে ভাইটা ঘুমাইলো আর উঠল না। বোনও পাওয়া যাবে যে ভাইটা ঘুমাইলো আর উঠল না। এই জন্য প্রতিদিন ঘুমানোর আগে বিছনায় বসা শুধু হাত দুইটা উঠায়া বলেন যে আল্লাহ তওবা করলাম। শুধু এতটুকু বলেন, আল্লাহ তওবা করে ঘুমাইলাম। এই শব্দটা কঠিন, বলা যাবে না? যাবে না? তওবা করে ঘুমা। এই উম্মতের জন্য এই ফ্যাসিলিটি, সবার জন্য সব ফ্যাসিলিটি হয় না। হয় না কি? দেখেন না গাড়িতে কিছু স্টিকার থাকে কি, আপনি এইখানেই তো সব প্রেসগুলা কোন জায়গায়? এই এলাকায় না? না এলাকায় না? হ্যাঁ, আপনিও একটা স্টিকার ছাপায়া গাড়িতে লাগান, আপনার জন্য ফ্যাসিলিটি হবে। বরং উল্টা ধরা পড়লে কি কি শুধু জরিমানা? হ্যাঁ, আরে জেলও হবে, জেল হইতে পারে। যত মানুষ স্টিকার দিয়া প্রতারণা করছে, সব প্রতারণার দায় দায়িত্ব আপনার মাথার উপরে চাপবে। যে পাইছি এতদিন পরে, মাঝে মাঝে দেখেন না, কোর্ট তো বেশি দূরে না, ঠিক না? বেশি দূরে? মাঝে মাঝে সরকারি স্টাম্প আছে না, স্টাম্প দলিল লেখার, মাঝে মাঝে কিন্তু নকলও বিক্রি হয়, ঠিক না? ধরতে পারলে আপনাকে আমাকে ফ্যাসিলিটি দিচ্ছেন আল্লাহ, এই উম্মতের জন্য ফ্যাসিলিটি। একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি। আদম আলাইহিস সালাম বলতেছিল, আমি একটা ভুল করলাম, 350 বছর কাদাইছেন, তারপরে মাফ করছেন। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করে, আর এখন আল্লাহ ডাইকা ডাকতেছেন, ডাইকা ডাইকা মাফ করতেছেন। যে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন, আমি যদি স্বইচ্ছায় মাফ চাই তাহলে কেমন মাফ করবেন? এই জন্য প্রথম অভ্যাস হলো ঘুমানোর সময় কি করব? পারবেন সবাই? পাক্কা? এটা কোনো কঠিন না। আবার ঘুমের থেকে উঠা তওবা করেন। হতে পারে সূর্য উঠা দেখছেন, নাও ডুবা নাও দেখতে পারেন। এই ব্রিজ সাক্ষী, এই ব্রিজ অনেক সাক্ষী যে সাইজা গাইজা মোটর সাইকেলে বুক পড়া আশা, চোখ পড়া স্বপ্ন নিয়ে ঢাকা শহরে ঢুকতেছিল, দোকানে যেতেছিল, চকবাজার হোক বা ইসলামপুর হোক বা মিটফুট হোক, ব্যবসা প্রতিষ্ঠানে আসতেছিল, কিন্তু ব্রিজে তার জান চলে গেছে। ঘন্টাও অতিক্রম হয় নাই, বাড়িতে খবর চলে গেছে লাশ আসতেছে। সে আর কোনোদিন সূর্য ডোবা দেখে নাই। বিদায় সকালে উঠে একবার তওবা করেন যে আল্লাহ, সূর্যটা তো উঠতে দেখলাম বটে, হতে পারে আমি ডুবা নাও দেখতে পারি। বিদায় আমি কিন্তু অগ্রিম তওবা করলাম। বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম চাবি নিয়ে নেয়,
চুপে চুপে কি করে আগাম জামিন বোঝেন? আরে বোঝেন? হ্যাঁ, ওগুলো সবচেয়ে বড় বুদ্ধিমান। পুলিশ যদি ভুলেও চলে আসে বাড়িতে, তো কাগজ কোডের বাহির করে দেখায় দেয়, এই দেখ। কেননা কোডের উপরে পুলিশ না, আদালতের নিচে হলো পুলিশ। আদালতের নিচে কি? এই জন্য পুলিশ জেলে পাঠাইতে পারে না। পুলিশ থানায় রাখতে পারে, কি আয়নাঘরে রাখতে পারে, আমি মানি, কিন্তু জেলে ডাইরেক্ট পাঠাইতে পারবে না। জেলে পাঠাইতে হলে আদালতই লাগবে। তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নেওয়া নেয়। আপনি ঘুমানোর আগে তওবা করেন, আগাম জামিন। সকালে উঠে তওবা করেন, সূর্য ডুবার আগে যদি মরলেন তো আগাম জামিন। আর এটা যদি কন্টিনিউ চলতে থাকলো, রব্বে কাবার কসম, যেমন আসছেন এমনই যাবেন। যেমন আশা বোঝেন, নিষ্পাপ মার পেটের থেকে আসছিলাম, আবার নিষ্পাপই আল্লাহর কাছে চলে যাব। কেননা তওবা যে করে তার কোনো গুনাহ থাকে না, 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 না। এই উম্মতের জন্য এই ফ্যাসিলিটি। দ্বিতীয় আজকের থেকে ডেলি কোরআনটাকে একটা চুমা দিব। পারবেন? পারবেন? হ্যাঁ, আপনি পড়েন না, খুলেন না, শুধু একটা নিবেন, একটা চুমা দিয়া মহব্বতে রেখা দিবেন। কেননা সত্য এটাই, সত্য এটাই। একটা ছোট উদাহরণ দিই, আপনার ছোট বাচ্চার গালে যদি অপরিচিত লোকটা ভালোবাসা একটা চুমা দেয়, তো আপনার মনটা তার দিকে কি আকৃষ্ট হয় না? হয় না? আল্লাহর কালাম যদি আপনি চুমা দেন, তাইলে আল্লাহ আপনার দিকে আকৃষ্ট হবে, আপনাকে ভালোবাসবে। এই জন্য ডেলি কোরআনটাকে একবার উঠাবো আর একটা চুমা দিয়া রেখা দিব। সত্য এটাই। আজকে আমাদের ঘরে কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি আপনাদেরকে কোরআন আইনা চিৎকার শোনায় দিতাম। আপনি বলবেন কোরআন কি চিৎকার দিতে পারে? তাহলে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, খেজুর গাছ কি করে চিৎকার দিবে? খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে, তাহলে কোরআন কেন চিৎকার দিতে পারবে না? কোরআন কিন্তু আমাদের চিৎকার দিতেছে, চিৎকার। এইখানে লোক আছে, কবে কোরআনকে ছুঁয়া দেখছে এটাও বলতে পারবে না, যে আমি কতদিন আগে কোরআনকে একবার ছুঁয়া দেখছিলাম। খুলা তো দূরের কথা, চুমা তো দূরের কথা, পড়া তো দূরের কথা। কেন একটা কথা যুক্তিগত বোঝেন, যুক্তি দিয়া। কোরআনের সম্পর্ক ছাড়া আপনার চলবে না। আজকে চলবে, কালকে চলবে না। আজকে চলবে, কালকে চলবে না। এটার প্রমাণ কি? যদি চলতো, তাইলে আল্লাহ যারা কোরআন পড়তে না পারে, ওদের জন্য এই ব্যবস্থাপনা কোনোদিন করতেন না। সূরা ইখলাস কোনোদিন নাজেল হইতো না, যে একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা। তিনবার পড়তে দেরি, পুরা কোরআনের সওয়াব তার আমলনামায় লেখা হইতে দেরি হবে না। অথচ সূরাটা সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ। অধিকাংশ মুসলমানের দিলেই এটা আছে না? নাই? আছে না? তাইলে এই ব্যবস্থা কেন করতো? বুঝা গেল এটা ব্যতীত চলবে না।